নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি টমেটোর চাটনির রেসিপি। তার জন্য লাগছে টমেটো, কাজু বাদাম, খেজুর আর কিশমিশ। আর সবাই তো এইভাবে চাটনি করেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম, আর দিয়ে তার মধ্যে আমি দিচ্ছি মৌরি ফোড়ন দিয়ে এবারে আমি ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। আর একটু নেড়ে চেড়ে নিয়ে একটু নুন দিয়ে এটাকে ঢাকা চাপা দেবো। আগে একটু নেড়ে চেড়ে এদিক ওদিক করে নিই, কেননা টমেটোটা চাটনি করলে পরে টমেটোটা যদি না সেদ্ধ হয় ঠিক ভালো লাগে না। আর একটু ঢাকা দিলে নুন দিয়ে জলের কোনো প্রয়োজনই হয় না, সুন্দর এটা সেদ্ধ হয়ে যায়। আর এখন আমি এটা ঢেকে দেবো। এটা হচ্ছে একদমই দেশি টমেটো। আর দেখুন, ঢাকাটা খুলে দেখুন কিছুটা সেদ্ধ হয়েছে, এখন অবধি পুরোটা সেদ্ধ হয়নি। আমি আরও একবার ঢাকা চাপা দেব, কিন্তু সেটার বারবার আর ঢাকা দেওয়াটার আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। একটু আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়েছিলাম। দেখুন সুন্দর টমেটোর চাটনিটা, একদম টমেটোটা পুরো গলে গেছে। এখন এটাকে ভালো করে তেলের মধ্যে আমি কষিয়ে নেব, যাতে করে একদম টমেটোর যে একটা উগ্র গন্ধ সেটা চলে যায়। এই পর্যায়ে আমি চাটনির মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিলাম, যতটুকু প্রয়োজন। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি খেজুর, কাজু, কিশমিশ। একে একে আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দেবো। কাজু বাদাম, এরপরে সামান্য একটু কিশমিশ দিলাম, দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দেবো। আর এরপরে আমি এর মধ্যে মিষ্টিটা অ্যাড করব। দেখুন ভালো করে কাজু টাজুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মিষ্টিটা অ্যাড করলাম। এবার মিষ্টিটা দিয়ে আমি ভালো করে আরও একটু আমি মিলিয়ে নেব। চাটনিতে একটু ঘন থমথমেই হবে, আর তার জন্য আমি আরও একটি উপকরণ দেবো। এর মধ্যে একদম হাফ চামচেরও কম একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, যেই চামচটা হাফ চামচেরও কম। এবার আমি এইটাকে দিয়ে ভালো করে আরও একটু নেড়ে নেব, কারণ এটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হয়। আপনারা চাইলে দু হাতে করতে পারেন, এক হাতে ঢালবেন আর এক হাতে নাড়াচাড়া করে নেবেন। আমার হাতে যেহেতু ক্যামেরা ছিল, আমি সঙ্গে সঙ্গে ঢেলে দিয়ে আমি নেড়ে ছেড়ে দেখুন এবারে একদমই ঘন হয়ে এসছে। আর কতটা সুন্দর কালার এসছে বন্ধুরা। এইবারে আমি সার্ভ করব। আর এইবারেই হচ্ছে চাটনির জাদু। এক ফালি পাতিলেবুতে টমেটোর চাটনির যে স্বাদ কতটা বাড়িয়ে তোলে, সেটা একবার না ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন না। এবার আমি এই যে লেবুর রসটা দিয়ে এবার সার্ভ করলাম বন্ধুরা। আর এটা অবশ্য করেই গ্যাস থেকে নামিয়ে, জাল থেকে নামিয়ে লেবুর রসটা দেবেন। আর এতে করে না টমেটোর চাটনির স্বাদ যে কতটা সুন্দর হয় সেটা আপনারা নিজেরা খেলে বুঝতে পারবেন। আর আজকের এই চাটনির ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন। টাটা, সকলকে অনেক অনেক ভালোবাসা।